বাবা বলে গেছে বাবার নাম ধরে কিছু চাইতে। আমার বাবার নাম বিমল, আমি বিমল দা করে দিই। কাকা কাকা দুটো বিমল দিয়ে দাও কাকা। ও বা চাকরি পরীক্ষা দিতে যাবো, টাকা দাও। তুই ফেল পরীক্ষা দিতে যাবি? 5বার সরকারি পরীক্ষা দিতে 5বার ফেল করেছি, তোরা পরীক্ষা দিতে হবে না। বাবা এই শেষবারের মতো আরেকবার টাকা দাও, এবার সরকারি চাকরিটা শিওর পেয়ে যাবো। তুই পরীক্ষা পাস করতেও পারবি না, চাকরিও পাবি না। আমার কাছে সুপারিশ আছে, চাকরি দেবো, চল। তোর সব ডকুমেন্ট গুলো দে। বাবা এটা কি হলো? আমার এত বছর পরিশ্রমের পড়াশোনা আমার সব সার্টিফিকেট 1 মিনিটের মধ্যে গুঁজে দিলে। বাবা এবার আমি কি করবো? আমি আর কোনো চাকরির পরীক্ষায় বসতে পারিনি বাবা, এবার আমার কি হবে? বাবা হাই লেভেলে চাকরি করতে গেলে এগুলো লাগে না। তুই বেশি না বকে এদিকে। কাছে আইসা গলায় দইরা বয়ে, কাছে আইসা গলায় দইরা বয়ে। ওই, এবার একটা কাজ করে চ। বাবা এইভাবে কেউ চাকরি করে নাকি? চাকরি তো আমি দেবো, তুই চিন্তা করিনি, চল। চিকন হবে বউটারাগি হবে, সিনে না আমারে গো। দাদা দুটো ভিক্ষা দাও, সকালে কিচ্ছু খাইনি দাদা। ওই এখানে বস, চাকরি কর। লইয়া তার কাছে মনে শোন, চাকরি যখন আমি দিচ্ছি, এই পথে যে যাবে আমার নাম ধরে বলবি কিছু দাও। বাবা আমি এই চাকরি করবো নি। ঠিক আছে, তাহলে মাঠে কাজ করবি, চ। এই নো এটা সরকারি চাকরি থেকে অনেক ভালো। না বাবা ঠিক আছে, আমি এই চাকরি করবো। আরে গো আমি পারি না আর পারি না। বাবা দুটো ভিক্ষা দিয়ে যাও, সকাল থেকে কিচ্ছু খাই না। কাকা দূরে বিমল দা, কাকা আমাকে দূরে বিমল দা, কেউ কোথায় আছে? বাচ্চা তুই আমাদের চাকরি কেন? আমি কেন মরি না? কেন কি হলো? আমি তোর বাবার ধরে চাকরি করতেছি। তোর বাপ বলে গেল ভিক্ষা করতে, তুই কুকুরের মতো বিমল বিমল করতে আছিস কেন? বাবা বলে গেছে বাবার নাম ধরে কিছু চাইতে। আমার বাবার নাম বিমল, আমি বিমল দা করে দিই। কাকা কাকা দুটো বিমল দিয়ে দাও কাকা। এই ভাই ভিক্ষা করলে মানুষ তো মেরে ফেলবে। তাহলে কিভাবে করবো? আমি শিখিয়ে দিতে পারি, আজকে আমাকে 100 টাকা দিবি। হ্যাঁ ঠিক আছে আমি দেবো, আমাকে শিখিয়ে দে। ঠিক আছে এইভাবে করবি একদম। বাবা বাবা যে কোথায় আছে আমাকে দুটো ভিক্ষা দিয়ে যাও। ও বাবা তাহলে কিছু খাইনি বাবা। কে কোথায় দুটো ভিক্ষা দাও বাবা। আমি বাচ্চা বলি আমাকে দুটো ভিক্ষা দিয়ে যাও, আমি সারাদিন কিছু খাইনি। ভিখারি তো জ্বালা পুরো শেষ হয়ে যাবে। বাবা দে বাবা, বাবা দে বাবা, আমি মরে যাবো বাবা, আমাকে দে বাবা, আমাকে কিছু দে, আমাকে কিছু দে বাবা। ওর এই টাকা নে, কিছু ধুয়ে নিবি। ওর আন্টি হলো হ্যাঁ হ্যাঁ বাবা। পাই ভুলেছিলি চিলি গো দেখ দেখলিস তাইলে দেখলিস সকাল সকাল 100 টাকা বউনি হয়ে গেল। 100 টাকা নেই। আসলে 100 টাকা দে। না না আমি দেবো নি আমার টাকা, ওটা আমি অনেক কষ্ট। আমি শিখে দিয়েছিলাম বলে 100 টাকাটা আমার পাওনা ছিল, নিয়ে নিচ্ছি। এখন আমার খরচা গিয়ে অন্য জায়গায় ভিক্ষা করবি যা। বাবা গো দুটো ভিক্ষা দিয়ে যা। বাবা গো আমার টাকা। বাবা গো এই শেখো আবার বলতো একটা কথা চল বুঝে। বাবা গো দুটো ভিক্ষা দিয়ে যাও। আজকে সারাদিন অনেক টাকা হয়েছে তো, এই ব্যবসাটা ডেলি করতে হবে। কত টাকা! এই ব্যবসার মধ্যে ব্যবসা নেই। 5-6 হাজার টাকা হয়ে যাবে যদি একদিনে 5-6 হাজার টাকা হয়। যদি একদিনে 5,000 টাকা ধরি কম করে, 5,000 টাকা, তাহলে হচ্ছে 30 দিন, মাসে 30 দিনে কত? 1.5 লাখ টাকা। ওরে বাবা, সরকারি চাকরি তো 60,000 টাকা। সরকারি চাকরি ক্যান্সেল, আমি এই ব্যবসা করব। ও বাবা সরকারি চাকরি বা কোনো গ্যারান্টি নেই। এই ব্যবসা ডেলি করবো, এবার কোনো গল্প নেই, ডেলি ব্যবসা। জাদু তারা বাজায় টিং 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 টিং। তোমার এই দেখো তোমার ছেলের সাথে আমার এই মেয়ের
আমার ছেলে তো ভিখারি, ভিখারি ছেলে তোমার মেয়ের বিয়ে দেবে কেন? ভিখারি হোক, তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার মেয়ে তো বিবাহিত। সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল। সরকারি চাকরিওয়ালা ছেলে ভালো তো। আমার মেয়ের ভিখারির ছেলের সঙ্গে বিয়ে দেবো, তবু আমি সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো নি। এই ভিডিওটা কোনো বাস্তবের সঙ্গে মিল নেই, শুধু তোমাদের হাসি এবং কমেন্টের জন্য ভিডিওটা বানিয়েছি। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর পরবর্তী টপিকে ভিডিও কেমন যায় অবশ্যই তোমরা জানাবে, আর তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তী টপিকের ভিডিও বানাতে অনেক সাহায্য করে। বাস চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।